আসলে কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আসলে কিন্তু ওইটা ফাঁসি রাখছে না, ওরে প্রথম মারছে, মারার পরে তারপরে ওকে ফাঁসি লাগানো হয়েছে। কিন্তু ফাঁসি লাগলে কিন্তু একটা মানুষই কিন্তু জিরবারে কিন্তু হাতাত পাইয়ে যায়, নিম্নে হাতাত পাইয়ে যায়, কিন্তু ওর কিচ্ছু হয়েছে না। ওকে কুফার তলে যখন লাঠি দিছে তখন বাচ্চা মানুষ তো 11 বছর বাচ্চারা কিন্তু সহ্য করতে পারছে না, দমটা রাখতে পারছে না, বুঝতে পারছেন নি? তারপরে সেটা দমটা না লাগাতে পরে মারা গেছে। মারা যাওয়ার পরে কারখানা মাঝে যতগুলো মানুষ ছিল কারখানা মাঝে, তারা সবাই একটা মিটিং করছে। মিটিং করার পরে আমার বাচ্চারা কি করছে জানেন, গামছা দিয়ে আসে উপরে বান্ধা রাখছে। বান্ধার পরে কি হয়েছে, কিন্তু ফাঁসি রাখা হয়েছে না। আমার বাচ্চাদের কিন্তু দীর্ঘ বাড়িছে না, কোনো কিছু বাড়িছে না, বুঝছেন নি? আচ্ছা যাক, এরপরে আমাদের লোক পাঠাইছি এখানে। লোক পাঠানোর পরে লেম্বার চেম্বার আমাদের কোনো মান্য লোক আছে, তারা গেছে। যাওয়ার পরে এইখানে বলছে ওসি বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তো আসছো, সমস্যা নাই, তোমাদের কি জানো তোমরা মামলা করতে পারবা, তোমাদেরকে মামলা এই বিজয়নগর বাবুমরা তোমাদের অ্যাপার করে দিব, সমস্যা নাই, তোমরা চাইন দো। বাদী হয়েছে, বাদী কে হয়েছে জানেন? বাদী হয়েছে যে বাচ্চা মারা। আমরা যাওয়ার আগেও তো এরা পুলিশ গিয়ে সেটা সপনে পুলিশ না হয়েছে, পুলিশে ওইখান থেকে লামাইয়া সদর থানা টানছে, আনার পরে স্বপনের সহ থানা টানছে, স্বপন সহ আটকালেছে। থানার থেকে ছেলেটারে আবার আমরা রিয়াসিন্ডে পাঠাইছে সদর থানাত, আর সদর হসপিটালে পাঠাইছে, তারা পুষ্পাডাম করে লেছে। আমরা ছাড়া হই, আমরা বাদী পক্ষের কোনো কিছু লাগছে না। আর আমরা গিয়ে প্রশ্ন করছি যে বাদী পক্ষ স্যার যে আপনারা করে লেছেন, তখন বাদী পক্ষ এরা উত্তর দিচ্ছে, প্রশাসনের লোকগুলা উত্তর দিছে যে স্বপনের হয়েছে মূল গার্জেন। তখন আমরা গেলাম ওই কেন নরকে যাই, এসে দেখলাম যে আমরা এটা পুষ্পাডাম করিয়া পালাই তো রাখছে, একটা প্যাকেট করে সেটা তো রাখছে। তারপরে এখানে দেখে এসে আমরা আবার গেলাম যে জায়গার মাঝে ঘটনা ঘটছে, এই কারখানার মাঝে গেলাম, স্বপনের যে জায়গা কারখানা কাজ করে ওই জায়গায় গেলাম। যাই সেটা ওই জায়গাগুলো দেখলাম কোন জায়গার মাঝে ফাঁসিতে লাগছে, কীভাবে লাগছে সবগুলো বলা অন্তরে জিগাইলাম। তো এই হলে আমরা পরিচিতি, আমরা ছেলেটা গিয়ে পাইলাম। আমরা এটাও সুস্থ তদন্তর ভিত্তি, এটার আমরা একটা সুস্থ বিচার একটা তদন্ত করে এটাই আমরা দাবি। ইসলামপুরে টেকপাড়া বাড়ি, বাপের নাম হইল সুবোধ আলী, তার বাপের নাম। তার মাধ্যমে ছেলেটারে নিছে, আর তাও তো সব কিছু করছে। এইখানে তার মেজে যদি আমরা ছেলেটা কোনো সিঙ্গলবাজি করতো বা কোনো কিছু করতো যে আইতো বাড়ির, সের কাছে আমরা ছেলেটা দিয়ে দিছি, সে আমরা ছেলেটা আইনে সেটা আবার বুঝাই দিত না দেওয়ার কারণে কি এই ঘটনা করছে না কি হয়েছে, ওখানে এটা তদন্ত করলে স্বপন করে কি স্বপন তো আমরা সুপার কাজ করে, সুপার কাজ শিখবার লেগে আমরা ছেলেটা দিছিলাম, কাজ শিখবার লেগে এটি সুপার কাজ শিখতো। তার স্বপনে নিছে, স্বপনের ছেলের সাথে এর আবার সম্পর্ক, বন্ধু বান্ধব হিসেবে ছোট ফুল আমাদের মিল্লা খেলাধুলা করে, এও এর দিয়ে সেটা লই গেছে ছেলেটারে। ইয়াসিন আপনার কি হয়? ইয়াসিন আমার ভাই হয়। আপনার ভাই হয়? হ্যাঁ। ভাই হয়। কিভাবে উনি মারা গেছে, কি আসল বিষয় একটু কি জানেন বল? উনি নিচে আমার বাড়িতে আমার বাইরে কাজ করার জন্য। এই ভাই একটু সে আমার বাইরে কাজে নিয়ে যাইব, আমরা দিতে চাইছিলাম না। তারপরও উনি নিচে কইছে উনি জামাই সুপার কাজ করে, আমার বাইরে কাজ শিখাইবো, এমনি তো বেন্ডে ঘুরে কোনো উনি কে করে না। উনি তো টেক ফারা। নাম কি সেটা আমি শুটিং জানি না। আচ্ছা বলেন। তো ওনার বউয়ে নিছে, স্বপনের বউয়ে নিছে আমার বাড়ির থেকে, বলছে যে কাজ করব, কাজ শিখবো, এমনি তো ঘোরাফিরি করে পড়ালেও করে না, কাজ শিখবো তার জন্য নিছে। তো আমার বাইরে নেওয়ার পর হ্যাঁ সাথে ফোনে কথাটা তো হইছে, তো রেকর্ডিংও আছে। হ্যাঁ বলছে কি যে আমার ভাই নাকি ফোন দিছে, আমরা নাকি ফোনের মধ্যে ধরছি না। তারপরে হ্যাঁ তো মারছে, মাইরা সেরা লটকাই ধরে রাখছে, কইছে আমার ভাই ফাঁসি লাগে মরছে। 11 বছর বাচ্চাটা কি মানে নিজে ইচ্ছা করে কি ফাঁসি লাগতে পারে? বলছে আমরা সাফের সুডে নাকি আমার ভাই গেছে কাজের মধ্যে। তো আমরা একটা ভাই একটা বোন, সংসারের মধ্যে 4 জন মানুষ, তো এখানের মধ্যে আর সাফের কি আছে? এখানে তো সাফের আর কিছু নাই।
কইছে আমরা সাফের কারণে গেছে, আমরা নাকি বড় ভাই আছে, আমরা ভাই নাকি ইয়ে করে সেটা ফাটাইছে। আচ্ছা কিভাবে মারা গেছে কিছু কইছে কি? হেরা তো কইছে যে ফাঁসি লেগে মরছে। 11 বছরের বাচ্চাটা কি মানে নিজের ইচ্ছা ভাবে কি ফাঁসি লেগে মরতে পারেনি? আমরা আর যদি যে ফাঁসি লেগে ছেলেটা মরে মারা যায়, গেছে এরা নাটোরে কারখানার মধ্যে ইয়াসিন এতগুলো নামের মানুষ ধুয়ে সেরে ওই ছেলেটার আমার বোনের ভাইয়ের কাছ থেকে ফাঁসি কিছু তথ্য জানতে চাবো। এরা নিজে মারছে, এরা নিজে মারছে, মারা সেরা পুষ্পান্ত করছে গার্জেন ছাড়াও, এরা গার্জেন ছাড়া কইরা সেরা ফোন দিয়ে সেরা কইছে আমরা মানুষ গেছে আমরা আনতাম। আর উনার বউ আমার বাড়ির মধ্যে সেরা কয়ে গেছে যে তোমরার বাচ্চার কিতা হইছে গিয়া তোমরা আনো, এই কথাটা কয়ে সেরা আর দাঁড়াইছে না, গেছে গিয়া এলা বাড়ির থেকে সুতা বাগুনতি। তো যদি এরা নিজে না মারতো তাহলে কি এরা বাড়ির থেকে বাইঙ্গা জাগা, এরা মারছি দিকে তো এরা বাইঙ্গা গেছে গা। আমরা বিচার চাই, আপনারা যতটুকু করে সেটা পারেন আমরা বিচার দিবে। জানের বদলা জান চাই, আর কিছু চাই না। হেরা খুশি 2 লাখ টাকা দিব, আমরা তো ঘুষ খাইবার কোনো দরকার নাই। আমরা 2 লাখ টাকা কি করবো? আমার ভাই যে গেছে 2 লাখ টাকা জুতোতে 2 লাখ টাকার কথা হেরাই বলছে। আমি তো নাম জানি না। স্বপনে বলছে 2 লাখ টাকা দিব আমার ভাইয়ের মাইরা সেরা কইছে। এটা তো শেষ হই সমাধান হয়ে গেছে। এখন 2 লাখ টাকা দিলাম, ওইটা শেষ, এটার আর কোনো দরকার নাই। আমরা তো 2 লাখ টাকার দরকার নাই, আমরা রইছে বাচ্চার দরকার। আমার বালা বাইরে নিচে নিয়ে আসে কেমনে হেরা মাইরা দিল। এটাই বলবেন যে এই ছেলেটাকে ফাঁসি লাগার মতন কি যোগ্যতা কিনা স্যার? স্যার ফুলের মাঝে তুলেছে স্যার, ওর গামছার মাঝে স্যার দড়ি মাঝে লাগাইছে, বলছে কি না ফাঁসি লেগে গেছে। এটা বিবাহ পাইছে না স্যার, ওরা মাইরা ফাঁসিটা ঝুলা নিচ্ছে স্যার। আমি বিশ্বাস ওর আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। এই মুহূর্তে খেলে আসরত কথা কইছি। আমার বাচ্চা জিজ্ঞাসা যে আমি টাকা ছাড়ছো, আমি কিছু না টাকা ছাড়ছি না, বা হয়েছে না আমি টাকা ছাড়ুম। হ্যাঁ টাকা যদি নাও ছাড়তারি তোমার এই মালিকের বউর কাছে নিয়ে বাসায় দিয়াম, তুমি তোমার মালিকের কাছে কইও তোমার পাঠাই দিতে কইছে। আচ্ছা আম্মা আমার উপার দ্বারা কোনো এতটুকু এরপরে আর আমার ছেলের কোনো শব্দ টব্দ আমি কিছু। আপনার ছেলে কতদিন আগে খাজা দিয়েছেন? এই যে 16 দিন হয়েছে, 16 দিন করছে আজকাল। এই যে টেকপাড়া স্বপনের বউ ওই নিচে আমার বাসা থেকে এসে কি বলে নিছে? নিচে যে কাজ করবে নিচে আর কাজ এই কথা কয়ে নিছে। তারপরে আর তো আমরা কিছু জানি না। এর কাছে মোবাইল টোবাইল দিয়েছি না, ফোন টোন করতে পারছে না। আমরা দিলে মালিককে ফোন করছে না, মালিকের কর্মচারী ধরছে নাকি ছেলে ধরছে এইটাও বলতে পারি না। কইছে যে মালিক ধরো না, মোবাইলে চার্জে লাগায় কই জানি গেছে। সর্বশেষ আপনি কি চান এই বিষয় নিয়ে? আমার বিচার চাই। আমার ছেলে তো আর আইতো না, আমার ছেলের বদলে আমি বিচার যেটা নিয়ে পাই পয়সা চাই না। চোদ্দ দিন 15 দিন, হ্যাঁ 14-15 দিন ইয়াসিন 14-15 দিন বা 16 দিনের মতো আমার সম্ভব হয়েছে আর কি, বুঝছেন? এই ঘটনাটা আজকে আমি এই 2-3 দিন হয়েছে। আমার এই মোবাইলের মধ্যে 2 তারিখ ফোন দিছে, 2 তারিখ ফোন আছে, আব্বা আব্বা আমি বাইক নাই, আমার বউ ধরছে, বাচ্চার মা ধরছে, ধরে থাকবো কি তারে ফুট অফুট কিতা কয় এই টিয়া ছাড়ছো অফুট টিয়া ছাড়ছি না, যে বেটা তোরে নিছে এই বেটার বউয়ের কাছে টাকা আমি বাড়িতে নিয়ে টেক ফাড়া বাড়িতে নিয়ে দিয়ে ফুরুম, অফুট তোরে খো ফাটা দিত গাড়ি দিয়া তুললা, এই কথা কয়েছে দেয়া মোবাইল গেছে গা। আমার আব্বা কই এই কথা আর কইতেছে না, মোবাইল লেগে গেছে গা, নিয়ে আসে আমার মেরে নিছে। আমি আর কি কমো, আমার আর কোনো কিছু করার নাই। আজকে 2 দিন গত আমি কাঁদতাছি, রাত থেকে এই পর্যন্ত আমার ঘুম নাই, খাওয়ার নাই, কোনো কিছু বলতে নাই। আপনাদের কাছে আমার একটা সন্তান, একটা মেয়ে, আমার আর কোনো কিছু বলার নাই। আপনারা যদি জানেন না যতটুকু পারেন, আমার এই ফাঁসির বদল আমি ফাঁসি চাই।